মা, বড় খিদে পেয়েছে, খেতে দাও মা, খেতে দাও। আর পাচ্ছি না, পেট জ্বলে যাচ্ছে তো। মহারাজের জয় হোক। আবার কি হলো রাজদূত? মহারাজ, পূর্বে দুর্ভিক্ষ বেড়েই চলেছে, দলে দলে অনাহারে লোক মরতে লেগেছে। তা আমি কি করতে পারি? দোহাই মহারাজ, আর বেশি কিছু চাই না, 10,000 টাকা দিলে লোকগুলো আধ পেটা খেয়ে বাঁচে। এত কষ্ট করে বেঁচে থেকে বা লাভ কি? আর 10,000 টাকা বুঝি বড় সহজ মনে করেছো? দেবতার কৃপায় কত কোটি টাকা রাজভাণ্ডারে মজুদ রয়েছে, যেন টাকার সমুদ্র। তার থেকে এক আধ ঘটি তুললেই বা মহারাজের ক্ষতি কি? দেদার থাকলেই কি দেদার খরচ করতে হবে? প্রতিদিন আতরের সুগন্ধে, পোশাকে, আমোদে আর প্রাসাদের সাজসজ্জায় যে কত টাকা বেরিয়ে যায়, তার খানিকটা পেলে লোকগুলো প্রাণে বাঁচে মহারাজ। ভিখারি হয়ে আবার উপদেশ শোনাতে এসেছো? আমার টাকা আমি সিদ্ধ করে খাই আর ভাজা করে খাই, সে আমার খুশি। তুমি বাবু বেশি জ্যাঠাবো করলে শেষে বিপদ ঘটতে পারে। সুতরাং এই বেলা মানে মানে সরে পড়ো। বেটা ভয় পেয়ে গেছে। যত বড় মুখ নয় তত বড় কথা। 200-500 হতো তবুও না হয় বুঝতাম। দারোয়ানগুলোর খোরাক থেকে 2-4 দিন কিছু কেটে রাখলে টাকাটা উঠে যেত, কিন্তু তাতে তো এদের পেট ভরবে না। একেবারে 10,000 টাকা হেঁকে বসলো। ছোট লোকের এক শেষ। ছি ছি, কাজটা খারাপ হলো। রাজামশাই এতটুকু টাকা দিতে পারলেন না রাজ্যবাসীর জন্য। মহারাজের জয় হোক। মহারাজ, একজন সন্ন্যাসী এসেছেন আপনার সঙ্গে দেখা করবেন বলে। আসতে বলুন। মঙ্গল হোক আপনার। দাতা কর্ণ মহারাজ, ফকিরের ভিক্ষা পূর্ণ করতে হবে। ভিক্ষার বহরটা আগে শুনি। কিছু কম করে বললে হয়তো বা পেতেও পারেন। আমি ফকির মানুষ, আমার বেশি নিয়ে দরকার কি? আমি অতি যৎ কিঞ্চিত সামান্য ভিক্ষা